সো এই হলো আমাদের প্যালেস। এখানে একটা সুন্দর ফাউন্টেন আছে, কিছুটা সিঙ্গাপুরের মতো। সিঙ্গাপুর মেরিনা বে স্যান্ডসে গেছিলাম, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল ওখানে। 37°C ফুকে ওগুলো একটু ডিসকাস করলে বন্ধু আইও এরে। মিসেস আলম আপনাকে ধন্যবাদ, অনেক কষ্ট করতেছেন আপনি। খাট পালং সব এলোমেলো, কারণ আমরা তো চলে যাচ্ছি, তাই গোছানোর কিছু নাই। আসো, আমরা যারা প্রফেশনাল মানুষ, দেখেন এখানে ফ্যামিলি ট্যুর, একদিনের ট্যুর দিলাম আমি, কিন্তু এই একদিনের ট্যুরের মধ্যে কি করতেছি দেখেন। খাওয়া বলো, কোন আইসক্রিম? কোন আইসক্রিম? আর তুমি? আমি বলে চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিম। তোমরা সব চকলেট আইসক্রিম খাও কেন বারবার? আর চৌধুরী তুমি কি তা খাইবা? তো ইঞ্জিনিয়ার ফ্যামিলি নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে, এর মধ্যেও কিন্তু ইঞ্জিনিয়ারের কাজ আছে। এটাই আমাদের জীবন, আর এভাবেই আমরা ইতিহাস গড়ি। চলে আসলাম প্যারিসে, এই প্রথম। এখানে কি স্ক্যান করতে হবে? এখানে স্ক্যানিং সিস্টেম আছে। আমরা লাঞ্চ করবো, আমরা রুমে আগে একটু ফ্রেশ হতে চাচ্ছি, তারপর। তোমার কেমন লাগতেছে আম্মা? এইটা হলো আমার মেজো রাজকন্যা, নাম কি? মাহিয়া। মাহিয়া আলম। মাহি। মাহি। আর এই যে আমার একটা খরগোশ রানী আছে, তোমার নাম বলো আম্মা? জারিন আঞ্জুম চৌধুরী। জারিন আঞ্জুম চৌধুরী। জারিন আঞ্জুম চৌধুরী, আমার খরগোশ রানী। এই বাচ্চারা এদিকে আসো, বাচ্চারা ওইদিকে যাও, ওইদিকে খেলো, তোমরা ওইদিকে খেলো। এই আমার বাচ্চারা খেলতেছে। হ্যাঁ, এইসব জায়গায় ছবি তুলবো কালকে যখন বেরোবো না, কালকে ওই সময় তুলো। এই দেখো, এটা ঘুরে না। আমরা কি সুইমিং পুলে যাইতেছি? হ্যাঁ সুইমিং পুল? না মা, সুইমিং পুলে না, আমরা এখন ওয়াটার পার্কে যাচ্ছি, ওইটাই সুইমিং পুল। হ্যাঁ, আমরা এই জার্নিটা তোমার লইয়া রানি বন্ধু, চৌধুরীরে লইয়া। তুমি যে একটা করিয়ে গেছিলা, ওই যে কিতা কয়, না তুমি যে একটা শীতর কাপড় কিনতে গেছিলা 37°C ফুকে, ওগুলো একটু ডিসকাস করলে বন্ধু আইও এরে। চৌধুরী সাহেব, কেমন লাগতেছে আপনার? মাহি, মাহি কোথায় বসছো তুমি? কোথায় বসছো মা? ইসেফাতে। ওরে বাবা, কি স্মার্ট লাগতেছে আমার মাকে। হ্যাঁ, তা আমি কেন তোমাদেরকে বড় মেয়ে আর মেজো মেয়ে বললাম? আমার ছোট মেয়ে কোথায় বলো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মানে উনি জান্নাতে আছেন না? আমার একটা ছোট মেয়ে, তার নাম ছিল কি? মুনিরা। মনিরা আলম জান্নাত। সেও আমাদের সাথে স্মৃতিতে সবসময় থাকে, তাই না মা? হ্যাঁ। হ্যাঁ। কেমন লাগতেছে চৌধুরী? খাবার ঠিক আছে না বন্ধু? এমন কুমারী লাগে বা খাবার টেস্ট ঠিক আছে না বন্ধু? আম্মা, জারিন, কেমন লাগে আম্মা? ভালো। জাওয়াদ, তোমার কেমন লাগে খাবার? ভালো। খাবারের কোয়ালিটি ঠিক আছে? ইয়েস। আর আমার মাহির কেমন লাগতেছে? ভালো। তোমার কেমন লাগে জুমাইমা? জমজা। যে মজা লাগে নানি। আর আমার মালিয়ার কেমন লাগে শুনি একটু। অনেক জাহেদ আহমদ চৌধুরী আর আমরা এই দুই বন্ধু। আমি আসছি আমার কাজে রদ দেখা এবং কলা বেচা, কিন্তু সে কিন্তু অলরেডি শুধুমাত্র মানে রদ দেখতেই আসছে, কলা বিক্রি করতে আসে নাই। তার মানে সে আসলে একজন ভালো বন্ধু, সে আমার ডাকে সাড়া দিছে, তাকে ধন্যবাদ। এই যে প্যালেসের গাড়িগুলো দেখেন, দেখেন, এই গাড়িগুলো নিয়ে আমরা ঘুরবো। তো তোমার আম্মুর জন্য কফি বানাচ্ছি। এইটা বাবা কুক। ম্যাম, আপনি ব্রাউন সুগার কয় স্পুন নেবেন? 1 স্পুন। শেষ পর্যন্ত ফাইনালি ইঞ্জিনিয়ার পরিণাম হলদার তার ওয়াইফের জন্য কফি বানাচ্ছে, ঠিক আছে না? একটা কফি তো খাওয়াইছিলাম, লিখে রেখো, 1 ফোঁটা দিলেম শিশির, শৈবাল দিগিরে বলে উচ্চ করি শির, সারা জীবন তুমি খাওয়াইলে আমাকে রান্না করে, আমি তোমার একটা কফি খাওয়াই এখন ফোঁটা দিতেছি, দেখছো? আমার ভালো লাগতেছে না, এই যে আমি আমার ড্রেস আপ দেখেন, আমার পুলে যাওয়ার কোনো ইচ্ছা নাই। সো এটা হলো জেন্টস পার্ক। তো এখানে আমার বন্ধু জাহেদ আহমদ চৌধুরী তার ছেলেকে আনতে গেছে, আর আমি একটু পুলটা দেখতেছিলাম। আমার চৌধুরী তো কথা বলে না, চৌধুরীরা তো লজ্জা কেন বুঝতেছি না। চৌধুরী আমার জন্য স্যাক্রিফাইস করে আমার সাথে আসলো, কিন্তু একটা দিন বেশি থাকতে বলতেছি, চৌধুরী রাজি হচ্ছে না। অনেক দুঃখ পাচ্ছি।
তুমি আইসক্রিম খাবা আম্মা? তুমি এইখানে বলো তুমি কি আইসক্রিম খাবা বলো। আমি চকলেট ফ্লেভার আইসক্রিম। চকলেট ফ্লেভার আইসক্রিম খাবা। আর আম্মু মাহি তুমি কি খাবা? এইখানে বলতে হবে, এইখানে বলতে হবে তুমি কি আইসক্রিম খাবা। আমি ওই যে ওইখানে আইসক্রিম আছে। আগে বলো কি আইসক্রিম খাবা বলো। কোন আইসক্রিম? কোন আইসক্রিম? আর তুমি? আমি বলে চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিম। তোমরা সব চকলেট আইসক্রিম খাও কেন বারবার? আর চৌধুরী তুমি কি তা খাইবা? ওই না কিছুই নাই, আমি একটা কফি নেব, কোল্ড কফি। সো এই হলো আমাদের প্যালেস। এখানে একটা সুন্দর ফাউন্টেন আছে, কিছুটা সিঙ্গাপুরের মতো। সিঙ্গাপুর মেরিনা বে স্যান্ডসে গেছিলাম, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল ওখানে। তো সেখানে এরকম কিছু ওয়াটারফল ছিল। তো এখানে আমার দেখে খুব ভালো লাগতেছে। এখানে দ্য প্যালেস লেখা আছে। আর এই হলো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তারা এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। আমার বাচ্চারা আছে, আমার বন্ধুর বাচ্চারা আছে। আর ক্যামেরায় তো অবশ্যই মিসেস আলম আছেন। মিসেস আলম, আপনাকে ধন্যবাদ, অনেক কষ্ট করতেছেন আপনি। আপনারা শুনলে অবাক হবেন, কালকে রাত 12:30টার সময় আমি নবীগঞ্জ সাইট ভিজিট করছি। ইমার্জেন্সি কিছু ম্যাটেরিয়ালস আছে, তো প্যালেস থেকে আমার ফ্যামিলিকে ঘুম পাড়ায় রেখে আমি কিন্তু গাড়ি নিয়ে চলে গেছিলাম নবীগঞ্জ সাইটে। এখন আবার আমি বাহুবল সাইটে যাব, তাদেরকে কষ্ট দিব, যাওয়ার সময় নবীগঞ্জ সাইটেও যাব। সো এই ট্যুরটা আসলে আমার ফ্যামিলির জন্য না, এটা আমার জন্যই ছিল মেনলি। তো আমি প্ল্যান করতেছি নেক্সট টাইম একবার অনলি ফর ফ্যামিলি একটা ট্যুর দিব ইনশাল্লাহ। হাই হ্যাঁ, বলো যে তুমি মমতা সিরিজের ব্যাপারে একটা দোয়া করে দাও। এই যে কি একটা বন্ধু পাইছি ভাবি, আসলে আমার বন্ধু আমার উপর রাগ। ওই যে ফুকেটে সে 36°C তাপমাত্রায় শীতের কাপড় নিয়ে গেছিল, এইটা আপনারা দেখায় আর কি, সে একটু রাগ হয়ে গেছে আর কি। তো এই ছিল আমার প্যালেসের ট্যুরের পরিসমাপ্তি। এখন গাড়ি আসবে, আমরা চলে যাব। তবে চলে যাব বলতে বাসায় চলে যাব না, বাহুবল সাইট ভিজিট করব, সেটার জন্য আলাদা এপিসোড থাকবে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। খাট পালং সব এলোমেলো, কারণ আমরা তো চলে যাচ্ছি, তাই গোছানোর কিছু নাই। আসো। তো এই হলো রিসেপশনের জায়গা, মানে এন্ট্রেন্সটা, মেইন এন্ট্রি লবি। আমরা যে বের হবো গেস্টরা, তো বের হলে পরে এখানে তাদের নিজস্ব গাড়ি আছে। আমরা বিভিন্ন স্পটে যাব, নাম বললে গাড়ি, তারা ফোন দিলে গাড়ি চলে আসে 1-2 মিনিটের মধ্যে। গাড়ি করে আমরা যাচ্ছি, ওই যে কিছুটা ওপেন টাইপের গাড়ি আর কি, মানে ইলেকট্রিক্যাল গাড়ি। তো এগুলোতে করে আমরা যাচ্ছি, বিভিন্ন স্পটে যাচ্ছি, ভিজিট করছি। এই যে বিষয়টা, এবং এটা ফ্রি অফ কস্ট, এটা আমার খুব ভালো লাগছে, এই সার্ভিসটা খুবই ভালো লাগছে। বিষয়টা হলো যে ওই একটাই কমপ্লেন আমি রেখে গেলাম, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার খাবারের যে কোয়ালিটিটা, এইটা খাবার তাদের ঠিক আছে, মানে বুফের যে খাবারের আইটেমগুলা সবগুলো সিলেকশন সব ঠিক আছে। আই থিঙ্ক শেফের একটু প্রবলেম, বাবুর্চির একটু প্রবলেম আর কি, রান্না খেতে টেস্টের ব্যাপারটা আর কি। বাকি সবই ঠিক আছে। আমরা যারা প্রফেশনাল মানুষ, দেখেন এখানে ফ্যামিলি ট্যুর, একদিনের ট্যুর দিলাম আমি, কিন্তু এই একদিনের ট্যুরের মধ্যে কী করতেছি দেখেন। নবীগঞ্জ সাইটে কালকে 2বার ভিজিট করছি। এখন আমি এখান থেকে বের হয়ে আমাদের গাড়ি করে বাহুবল সাইটে যাব, আমার ফ্যামিলি গাড়িতে থাকবে, আমি সাইট ভিজিট করব। যাবার সময় আবার নবীগঞ্জ সাইটটা ভিজিট করে যাব। তার মানে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, তাই তো? তো ইঞ্জিনিয়ার ফ্যামিলি নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে, এর মধ্যেও কিন্তু ইঞ্জিনিয়ারের কাজ আছে। এটাই আমাদের জীবন, আর এভাবেই আমরা ইতিহাস গড়ি, আর আপনারা হন সেই ইতিহাস গড়ার সাক্ষী। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। Momota Associates. It's time to create history.